মানুষ একজনের উপরে উঠলে পা টানে ধরে নিচে নামায়, এই জিনিসটাকে বাদ দিতে হবে, তারপরে বগুড়ার উন্নতি। স্বৈরাচার সরকার গেছে 15-16 বছর, এরা তো আমাদের কোনো কোঠায় রাখে না। আমি দেখেছি অনেক সময় পুলিশের লোক নিচ্ছে, ইয়েতে লোক নিচ্ছে, তারপরে সিভিল আরো এসব লোক নিচ্ছে, স্বাস্থ্যতে লোক নিচ্ছে। সেখানে দেখছি বগুড়ার হয়তো 1জন বা 2% কোঠা রাখছে, আর বাকি অনেক সময় দেখছি 0। আবার অনেক ইয়েতে দেখি নিয়োগে দেখছি বগুড়ার নামই নেই, কোনো সময় নাম থাকলেও 000, কোনো সময় থাকলে 1%, 2%। মানে এটাকে বলা চলে একটা বৈষম্য শিকার হয়েছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, সময় আসছে আপনারা নিজে নিজে হাত মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে। যদি নিজে নিজে হাত না মিলেন, নিজে কাঁধ না মিলেন, এর ভিতরে কিন্তু অন্যান্য আইসে আপনাদের যে একটা সুপ্ত বাসনা, এটার মধ্যে ঘুম ধরে যাবে। এই যে বললেন কিছুক্ষণ আগে যে আমরা 15-16 বছর বঞ্চনার শিকার হয়েছি, হ্যাঁ সত্য কথা, কিন্তু আজকে যে স্বপ্ন লালন করতেছে, এটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের হাতে হাত কাঁধে কাঁধ এবং আপনাদের একে অপরের পরিপূরক হতে হবে এবং একে অপরের আস্থা অর্জন করতে হবে। না হলে আপনারা কিন্তু আবারও দেখবেন যে আপনাদের মধ্যে ঘুম পোকা ঢুকছে। ঘুম পোকা বলতে কি বলেছে এটা আপনি বুঝে নিন, আপনারা কিন্তু আবার পিছিয়ে যাবেন। সময় আসছে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। যেমন বিগত সরকার যখন বিএনপি ছিল তখন আপনারা দেখেছেন বগুড়ার উন্নয়ন আপনারা যেন চান, উনি কিন্তু ঠিকই করে গেছে ওনার রোড ম্যাপ অনুযায়ী, ওনার পরিকল্পনা অনুযায়ী। ওনার উপর আস্থা রাখেন, দেখবেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে জনাব তারেক রহমান আপনাদের জন্য কি কি করে, ওনার কি কি পরিকল্পনা আছে, এটা আপনারা তখনই বুঝবেন যখন উনি বাস্তবায়ন, ঠিক আছে। আমাদের একটু বিগত সময় একটা জিনিস দেখেছি কি, আমরা টেলিভিশন সেন্টার, বিভাগ চাই, এই চাই সেই চাই। এটা আসলে কি ছিল জানেন? এটা আসলে ছিল দাবি না, এটা দাবির আড়ালে হচ্ছে একটা আন্দোলনকে তারা এস্টাবলিশ করছে, করে এই আন্দোলন বিএনপি পতনের জন্য তারা ওই সময় কাজ করেছে। এখন ঘটনা হচ্ছে আমরা এইরকম দাবি করব না, আমরা যুক্তি সঙ্গত দাবি করব, যে দাবি আমরা আসলে বাস্তবায়নের মুখ দেখব। এরকম দাবি করব না যে দাবি করে আমরা বর্তমান সরকারকে অযথা একটা প্রশ্ন শিখে করবো যে হ্যাঁ আমরা এটা চাচ্ছি, এটা চাচ্ছি। আরে বাবা, চাচ্ছি আমরা সত্য যদি বগুড়াকে ভালোবাসি, দিয়েছি উল্টা পাল্টা দাবি করে কেন করবো? আমাদের দাবি থাকতে হচ্ছে আপনার যেটা সত্যি আমাদের লাগবে। অযথা টেলিভিশন সেন্টার করে লাভ কি? এখন যে আপনার মোবাইলের যুগ আসছে, টেলিভিশন কজন দেখে, ইন্টারনেটের যুগ আসছে, যেখানে আপনি সার্চ দিচ্ছেন লিখে যে আমি এটা দেখতে চাই, সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হচ্ছে। আপনি টেলিভিশন সেন্টারকে বলেন না আমি এটা দেখতে চাই, 100 দিন কান্না করেন, টেলিভিশন সেন্টার আপনার দেখাবে না। এই জন্য আমাদের এই টেলিভিশন সেন্টার থেকে বা থেকে আমাদের যুক্ত সঙ্গে দাবি করতে হবে। আমাদের একটি ভালো মেডিকেল কলেজটা আছে, আরো একটি ভালো চিকিৎসার জন্য একটা হসপিটাল, তারপরে আপনার একটা বুয়েটের মতো একটি ইউনিভার্সিটি, তারপরে আপনার শিল্প কারখানা। জিয়াউর রহমান আমাদের এখানে কিন্তু এরকম একটা করে গিয়েছিলেন, হ্যাঁ। তারপর ভারী শিল্প আপনার জন্য বিসিক আছে, এখানে কিন্তু দেখা যায় বিসিকে আপনারা নিজেরও যায় দেখবেন। আমি একদিন ঢুকেছিলাম, বেশি একদিন বা 2 দিন ঢুকেছিলাম, যেটা বিসিক মনে হয় না, একটা কারখানা আছে নাম মাত্র, আর অন্যান্য জায়গায় কিন্তু প্লটগুলো পড়ে আছে, ঠিক আছে। বেসিককে কার্যকর করা, তারপরে আপনার মনে করেন এখানে যে আমাদের ফ্যামিলি কার্ডটা করা হয়েছে, এই ফ্যামিলি কার্ড জন্য আমাদের এখানকার যেটা অসহায় বিধবা, যেগুলো স্বামী পরিত্যক্ত যেগুলো নারী আছে, এরা যেন ঠিক মতো পায়। তারপরে কৃষি কার্ড যেটা আমার জন্য তারেক রহমান উদ্ভাবন করেছেন, যেটা দেওয়ার জন্য, সেটা যেন ঠিক মতো পায়। তারপরে আমাদের যে ইমাম মুয়াজ্জিন ওনাদের জন্য যে একটা ভাতার ব্যবস্থা করেছে, এর জন্য তারা ঠিক মতো পায়। এগুলো পাইলে আমরা আসলে আকাশচুম্বী কিছু না চেয়ে আমরা যদি এগুলোই যদি বাস্তবায়ন পাই, দেখবেন যে অনেক কিছু হয়ে গেছে। রোড ঘাট, যাতায়াতের ব্যবস্থাগুলো